বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা হত্যাকাণ্ড নিয়ে আসলে কিছু না বললে নয়। সতর্কবার্তা অভিভাবকের জন্য বললে সেটাও ভুল হবে। ছোট্ট রামিসার ঘটনাটা আর কি, এটি পুরো সমাজের জন্য ভয়াবহ এক সতর্ক সংকেত। সকালে বড় বোনের সাথে স্কুলে যাওয়ার কথা ছিল 8 বছরের রামিসার। প্রতিদিনের মতো সেই দিনেও প্রস্তুতি নিচ্ছিলেন সে, কিন্তু স্কুলের সময় হয়ে গেলেও তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিরকম নির্মম পরিহাস। বড় বোনের নিচে খুঁজতে যায় আর মা আশেপাশের ফ্ল্যাটগুলোতে খোঁজ করতে থাকেন। এক পর্যায়ে পাশের ফ্ল্যাটের দরজার সামনে গিয়ে রামিসার এক ফাটি জুতা দেখতে পান তার মা। তখনও তিনি ভাবেন হয়তো কোনো দরকারে এই বাসায় গেছেন। রামিসা আর নাই। দরজা বারবার নক করা হয়, কিন্তু কেউ দরজা খুলছিল না। ধাক্কা দেওয়ার পরও দরজার ভেতর থেকে শক্ত করে আটকানো ছিল। তখনই মায়ের মনে ভয় ঢুকে যায়। আশেপাশের মানুষ জড়ো হয়ে খবর দেওয়া হয় পুলিশকে। অনেক চেষ্টার পর দরজা খোলা হলে দেখা যায় পুরো রুমে রক্ত ছড়িয়ে আছে। পুলিশ খাটের নিচে তাকিয়ে দেখতে পায় একটি ছোট্ট শিশুর মাথাবিহীন নিতর দেহ আল্লাহ পড়ে আছে। পরে বাথরুম থেকে উদ্ধার করা হয় মাথা। অভিযুক্ত জাকির সোহেল রানা জানারা গিলির কেটে পালিয়ে যায়। অভিযোগ রয়েছে পালাতে তাকে সহযোগিতা করে তার স্ত্রী। পুলিশ জিজ্ঞাসাবাদে উঠে আসে আরও ভয়ঙ্কর তথ্য। জানা যায় অভিযুক্ত আগেও অপরাধের সাথে জড়িত ছিল, তবুও অন্যায়ের ফাঁক গলে বের হয়ে এসেছিল। এই ঘটনাটি আমাদের সবাইকে একটা কঠিন সত্য মনে করিয়ে দেয়। আজকাল শিশু শুধু রাস্তায় নয়, অনেক সময় নিজের বাসার আশেপাশেও নিরাপদ না। তাই প্রতিটি অভিভাবকের আরও সতর্ক হওয়া জরুরি। ছোট্ট শিশুদের কথা কোথাও পাঠাবেন না। চেনা মানুষ মানে নিরাপদ, এই ধারণা থেকে বের হতে হবে। প্রতিবেশী বা পরিচিত হলেও সতর্ক থাকুন। শিশু কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে খেয়াল রাখুন। শরীরের নিরাপত্তা সম্পর্কে বয়স অনুযায়ী শিক্ষা দিন। শিশু ভয় ফেলে বা অসম্বিত প্রকাশ করলে গুরুত্ব একটু সচেতনতা হয়তো একটি জীবন বাঁচাতে পারে। রামিসা আর ফিরে আসবে না, কিন্তু তার ঘটনা যেন অন্তত অন্য শিশুদের নিরাপত্তার জন্য আমাদের জাগিয়ে তোলে। সবাইকে ধন্যবাদ। আমি ফখরুল ইসলাম, সৌদি প্রবাসী।